এখন রাধা সুকা বন্ধু, এখন রাধা সুকা বন্ধু, আর আমরা দুই বন্ধু ওই মাখন চোরের বিরুদ্ধে দাঁড়াবো। কখনো ওর সাথে কথাও বলবো না, আর কখনো ওর বাঁশির সুরও শুনবো না। তাই না রাধা? খুব খারাপ, তাই না? না জানি কেন এখনো কৃষ্ণের বাঁশি আমার মনকে অধীর করে তোলে। এটা ঠিক নয়। কানাই, এইসব তুই কি করছিস? মা, ভোজন তৈরি করছি। কিন্তু কানাই, এটা তো বলো যে এই খাবারটা তুমি কি উপলক্ষে বানাচ্ছ? যখন মন উৎফুল্ল থাকে তখন প্রত্যেক মুহূর্তে আনন্দের অনুভূতি হয়, তাই না দাদা? এই উপলক্ষেই আমি ভোজন তৈরি করছি। এটা আমিও খাবো আর সকলকে খাওয়াবো। এমনিতেই তো নিজের মাকে জ্বালাতন করতে থাকে, কিন্তু যখন সেবা করে তখন কত ভালো লাগে, তাই এটা না? তো সত্যি বলেছো মা। খাবার বানাতে কানাইয়ের থেকে কেউ ভালো পারে নাকি? কিন্তু রাধুনী আনন্দ তখনই অনুভব করে যখন সেই খাবার খেয়ে সবাই তৃপ্ত হয়ে সেটার প্রশংসা করে। আরে তো আমি আছি না কানাই, আমি করব, আমি এটার জন্য পুরোপুরি তৈরি। ওহো দাদা, আমি আপনার কথা বলছি না, আমি রাধার কথা বলছি। রাধার কথা? আপনার মনে আছে মা, কতবার আপনি সুস্বাদু সব খাবার তৈরি করে রাধার কাছে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তখন অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু এখনো অন্য কারোর বাড়ির বৌমা হয়ে গেছে কানাই। কিন্তু এখন কি আরও আপনার মেয়ে নয়? ও সর্বদা আমার মেয়েই থাকবে। ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিচ্ছি। আসলে বিষয় হচ্ছে দাদারও রাধার প্রতি প্রেম খুব আলাদা। তাহলে এই খাবার আমরা দাদার মাধ্যমে রাধার কাছে পাঠিয়ে দিচ্ছি, কি বলেন মা? ঠিক আছে দাদা। কি ব্যাপার কানাই, খাবার হয়ে গেছে? দাও দাও দাও, আমি একদম তৈরি। না না, খাবার এখনো তৈরি হয়নি। আপনি এই খাবার রাধার বাড়িতে পৌঁছে দেবেন। কি? রাধার বাড়িতে কেন? বলরাম, এটা আমারও ইচ্ছে যে এই রান্না আমার মেয়ের কাছেও যাক। দিয়ে এসো। ঠিক আছে মা, যেমন তোমার ইচ্ছা। এসব হচ্ছেটা কি? দাদা দেখুন না, প্রথমত কতদিন হয়ে গেল রাধার একটু খাবার খাইনি, আর দ্বিতীয়ত রাধাকে আমার সাথে কথা বলাবেন তো নাকি? বলুন বলুন বলুন। দেখো কানাই, রাধার এঁটো তো আমি তোমাকে খাইয়ে দিতে পারি, কিন্তু তারপরেও রাধার সাথে কথা কিভাবে বলাবো? এদিকে আসুন। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি শুধু বল প্রয়োগ করুন, আমি আমার বুদ্ধি প্রয়োগ করব, তাহলেই দেখবেন সব ঠিক হবে। ঠিক আছে, এবার শুধু দেখতে থাকুন আমি কি কি করি। মহারাজ, আপনার প্রস্থানের সব আয়োজন করা হয়েছে, কিন্তু মহারাজ, এমন কি শক্তি আছে পাতাল লোকে যা এই সংসারে যে কাউকে শেষ করতে পারে? সেখানে এক এমন দৈত্য থাকে যে এত ভয়ানক, এত বিশাল যে একসাথে পুরো পৃথিবীকে গিলে খেতে পারে। ওর নাম হচ্ছে একদংশ।
অনন্তকাল ধরে মহাকালীর তপস্যা করেছে। ও স্বয়ং মহাকালীর থেকে এমন দুর্লভ আর শক্তিশালী বরদান পেয়েছে। যে কারণে একদংশ অমর। কিন্তু এটা কি করে সম্ভব মহারাজ? একদংশ সেই বরদান পেয়েছে ততক্ষণ সে অমরত্ব পাবে যতক্ষণ না সে কাউকে দংশন করছে। আর যদি ও কাউকে দংশন করে তাহলে ওর বিষে ওই ব্যক্তির বেঁচে থাকা অসম্ভব হবে। অসম্ভব হবে। কিন্তু মহারাজ, একদংশ তার অমরত্ব হারিয়ে একটা সাধারণ জীবন কেন কাটাবে বলতে পারেন? সে কৃষ্ণকে কেন দংশন করবে? হয়তো তুমি ভুলে যাচ্ছ আমি কে। আমি মহাবলী কংস ক্রূর। একদংশ ওই কৃষ্ণকে দংশন করবে। কেমন খেতে হয়েছে? খুব ভালো। মা, কিছু মিষ্টি নিয়ে এসো। বাবা, আজকে তো মিষ্টি বানাইনি। আজকে আমাকে উপোস ভাঙতে হবে, আর আজকে মিষ্টি হয়নি কেন? আমি বলেছিলাম রাধাকে। আমাকে? কখন? বলিনি? তাহলে এটুকু একটা জিনিসের জন্য আমি মিথ্যে বলছি, তাই তো? না না মা, আমারই ভুল হয়েছে। দেখো রাধা, এখন থেকে সব দায়িত্ব তোমার। এরকম ভুলে যেও না। ক্ষমা করবেন বাবা, আপনি একটু বসুন, আমি এক্ষুনি মিষ্টি বানিয়ে নিয়ে আসছি। সেটার কোনো প্রয়োজন নেই। প্রণাম উগ্রপতি কাকা। আসলে ব্যাপার হলো এই যে রাধার বিবাহের পরে আমাদের বাড়ি থেকে আপনাদের জন্য কোনো খাবার আসেনি, তাই আজ মা আপনাদের সকলের জন্য সুস্বাদু মিষ্টি খাবার পাঠিয়েছে। বলরাম, আমাদের ভোজন শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু এখনো মিষ্টি খাওয়া তো বাকি আছে না? রাধা নাও, ধরো, এসো। এই নাও, পায়েস আছে এতে, যাও সবাইকে ভাগ করে দাও। বেশ ভালো খেতে। কেন সুস্বাদু হবে না উগ্রপতি কাকা? জিজ্ঞেস তো করুন কে বানিয়েছে। কৃষ্ণ বানিয়েছে।